জ্বালানি তেলের সংকটে স্থবির সিরাজগঞ্জের যমুনাচরে নৌ চলাচল। তেলের জন্য পাস কার্ড আর পাম্পে ছুটতে হচ্ছে ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের। তীব্র গরমে নৌকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তবে প্রশাসন বলছে মাঝিরা যেন সহজেই তেল সংগ্রহ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যমুনা নদী বেষ্টিত জেলা সিরাজগঞ্জ। জেলার 5টি উপজেলার 26 ইউনিয়ন যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত। চরের প্রায় 5 লাখ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা। চরাঞ্চলের নৌকা ঘাটে গিয়ে দেখা গেছে জেরিকেন নিয়ে তেলের খোঁজে মাঝিরা। তেলের অভাবে বন্ধ অনেক নৌকা। মাঝিরা জানান, তেল সংগ্রহের জন্য আগে উপজেলা অফিস থেকে পাস কার্ড নিতে হয়, এরপর সেই কার্ড নিয়ে পাম্পে যেতে হয়। পাম্পে গিয়ে আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়, যার কারণে সময় ও ভোগান্তি দুটোই বেড়েছে। ধরেন 12টার সময় যাই, আবার 2টার সময় তেল দেয়, তাহলে তো সংকট। নৌকা তো সার্ভিস টাইম আছে না। যাইছি এখন 130টা 40 তেল কিনে নেবো, আর পাম্প কিনা পাম্প সমস্যা নাই। আমার তো 10 লিটার 15 লিটার তেল লাগে, আগে দেয় হলো 5 লিটার, 5 লিটার চলে না। তেল না থাকায় সময় মতো ছাড়ছে না নৌকা, ফলে চরাঞ্চলের মানুষের নদী পার হতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। নৌকা তুল মালামাল, এই যে প্যাসেঞ্জার সার্ভিস, মালামাল সার্ভিস, হ্যাঁ এরা ওই আগের মতো চলাফেরা করতে পারতেছে না, এরা বিক্রিও করতেছে। নৌকা থিয়া তেলের নিকে শহরে গেতেছে, বনে গেতেছে, অনেক গেতেছে, কিন্তু টাইম মতো নৌকা গেতেছে না। এই কারণে আমাদের খুব সংকট হয়ে গেছে গা। ধান খেতে পানি দিয়ে হারতেছি না, ভুট্টা খেতে পানি দিয়ে হারতেছি না। ভাড়া দিয়ে তো কোনো করছেন নাই, মালি দুল্লা থাকে তাহলে আর নৌকা যাবো কেবকেরা। মাঝিরা যেন সহজে তেল পান সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যে যে এলাকার মাঝিরা লিস্টেড, তারা সংশ্লিষ্ট উপজেলার ইউনোর কাছে গেলে তার চাহিদা অনুযায়ী তাকে একটা প্রত্যয়ন দিয়ে দিলে তখন সে যে কোনো পাম্প থেকে এই ডিজেলটা নিতে পারবে। এইভাবেই মূলত আপাতত সংগ্রহ করছে। শুধু যাত্রী দুর্ভোগই নয়, জ্বালানি তেল সংকটে নদীপথে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।